গাইস আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে এই ভাবতে ভাবতে ঠুং ঠুং সে হাবিলের ভিতরে প্রবেশ করলো এবং সে তখন নেশার ঘরে ছিল, তাই তার মনে ছিল না যে সেই আয়নাটি মানুষের ভবিষ্যতের সাথে সাথে উদ্দেশ্যও দেখে। তারপর ঠুং ঠুং সেই আয়নাটির সামনে চুপচাপ দাঁড়িয়ে মনে মনে প্রার্থনা করলো, আমার শুধু এতটুকু চাওয়া যেন আমার পরিশ্রম সফল হয়, আমার স্ত্রী আর সন্তান যেন কখনো ক্ষুধার্ত অবস্থায় না ঘুমায়। আর তখনই আয়নার ভিতরে তার নিজের চেহারা দেখা গেল না, বরং দেখা গেল সবুজ মাঠ ফসলে ভরে আছে, সোনালী ফসল হাওয়ায় দুলতেছে আর তার ঘর থেকে হাসি খুশির শব্দ আসতেছে। ঠুং ঠুঙ্গের চোখে পানি চলে এলো, সে কোনো কথা না বলে আয়নার সামনে হাত জোর করে সেখান থেকে চলে গেল। কিন্তু এই সব কিছু গ্রামের এক চোর আড়াল থেকে দেখছিল, তা দেখে তার মনে লোভ জাগলো। সে ভাবলো গ্রামবাসীরা মিথ্যা বলে, এই আয়না তো পুরাই জাদুকরি যা মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়, হয়তো তাই সবাই সত্যিটা লুকিয়ে রাখে যাতে শুধু তারাই সুবিধা পায়। আমিও যদি আয়নার কাছে যাই তবে হয়তো একদিনেই বিশাল বড়লোক হয়ে যাব। এই ভেবে চোরটি সময় নষ্ট না করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, আমি ব্যাংক লুট করব, দুনিয়ার সব থেকে ধনী মানুষ হব আর সারা জীবন আয়েশ করব। তার কথা শেষ হতে না হতেই আয়নার অন্ধকার সরে গেল এবং সেখানে দেখা গেল যে চোরটি একটি লোহার খাঁচায় বন্দী হয়ে আছে। এসব কিছু দেখে চোরটি অনেক বেশি অবাক হয়ে গেল এবং সে ভয়ে কাঁপতে লাগলো। সে রাগে চিৎকার করে উঠলো, মিথ্যা, সব মিথ্যা, এসব কিছুই মিথ্যা। এবং সে রাগের মাথায় আয়নাটিকে ভাঙতে শুরু করলো। এত চেষ্টার পরও আয়নাটিকে ভাঙতে পারলো না। আয়নাটি হঠাৎ করে নড়ে উঠলো এবং এক চক্করে চোরটিকে তার নিজের ভিতরে টেনে নিয়ে গেল। তো গাইস, এটা দেখে আমরা কি শিখলাম? ভবিষ্যৎ দেখার জন্য কোনো জাদুকরি আয়নার প্রয়োজন নেই। সত্যি কথা তো এই যে মানুষের নিয়ত এবং তার কর্মই হলো তার আসল আয়না। আর তুমি কোন জেলা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করো।